আমাদের জার্নিটা ছিল 15 থেকে 20 হাজার টাকা থেকে শুরু করেছিলাম, আর এখন আমাদের মান্থলি 20 থেকে 25 লাখ টাকার মতো অ্যাভারেজ সেল, এবং ইয়ারলি দেখা যায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকার মতো ট্রানজেকশন হয়। আল্লাহ তাআলা কোরআনেও বিজনেস সম্পর্কে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তো আল্লাহ সুদকে হারাম করেছেন, বিজনেসকে হালাল করেছেন। যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা না আসলে ওইভাবে সাপোর্ট পাই নাই। এখনো এরকমই ঘটতেছে, আমাদের আশপাশে অনেক নতুন উদ্যোক্তা আছে যারা বিজনেস শুরু করতে যাচ্ছে, বাট সাপোর্টের জন্য শুরু করতে পারছে না। কিন্তু ইনশাল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আমাদের কাছে আসবেন। আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা আগে প্রোডাক্ট কিনে তারপরে হোলসেল করতাম। তো এখন আমরা নিজেরাই আল্লাহর রহমতে প্রোডাক্ট তৈরি করতেছি। আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং কারখানা আছে, নিজেদের কাটিং আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ তাওহিদ খান, খান ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে বলছি। আমাদের প্রতিষ্ঠান খান ফ্যাশন ওয়ার্ল্ড 2018 সালে প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা আমার বড় ভাই মোহাম্মদ তারেক খান। তো খুবই ছোট থেকে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো এটা আমাদের জাস্ট প্রোডাক্ট শো করার জন্য একটা শোরুম। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানা আছে, নিজস্ব কাটিং আছে। আমরা নিজেরাই আমাদের যে আইটেমগুলো, টি শার্ট, পোলো শার্ট, এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। আমরা 2018 সালে আমাদের প্রতিষ্ঠানটি যখন প্রতিষ্ঠা করেছিলাম তখন আমাদের ছোট একটি দোকান ছিল। সেখানে অল্প কিছু প্রোডাক্ট ছিল, মাত্র 15 থেকে 20 হাজার টাকার মতো নিয়ে আমরা ব্যবসা শুরু করেছিলাম। আমরা বলতে আমার বড় ভাই বিজনেসটি শুরু করেছিল। উনি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিল। তো উনি তখন ডিবিএলে জব করতেন। তো ডিবিএলে উনি জব করতে করতে একটা সময় উনি ভাবলেন যে আমি তো জব করতেছি, যেই কোম্পানিতে, যে প্রতিষ্ঠানে আমি জব করতেছি, সেই প্রতিষ্ঠানটির যে মালিক, ওই মালিকের তো এটা বিজনেস। উনি সেটা ভাবলেন যে আমি যেখানে জব করতেছি এটা কিন্তু তার বিজনেস, তাহলে আমি কেন পারবো না। আপনারা চিনে থাকবেন ডিবিএল গ্রুপ, এটা বাংলাদেশের ভিতরে টপ 3 পজিশনে আছে, পোশাক রপ্তানি করে থাকে। তো এখন এটা গ্রুপ ফ্যাক্টরি। তো সেই কোম্পানিতে আমার ভাই জব করতেন। তো উনি যেহেতু বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, উনি ভাবলেন, আর ডিবিএল গ্রুপের একটা হিস্টোরি আছে, ওইটা থেকে উনি অনুপ্রাণিত হয়েছিলেন। ওনাদের যখন ব্যবসা শুরু করেন ওনারা, তখন ওনাদের ছোট একটা কারখানা ছিল, অল্প কিছু মেশিন ছিল, ওইটা দিয়ে ওনারা ব্যবসা শুরু করেছিলেন। এক পর্যায়ে বিদেশি অর্ডার নেওয়া শুরু করেন। ওনার ভাই মার্কেটিং করতো বিদেশে গিয়ে। তো মার্কেটিং করে ভালো অর্ডার পায়। অর্ডার পেয়ে আস্তে আস্তে তারা ওনাদের কারখানাটিকে বড় করতে থাকেন। এক পর্যায়ে সেটা গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়। তো আমার ভাই এই হিস্টোরিটা পড়ার পরে সে নিজে অনুপ্রাণিত হলো এবং সে নিজের থেকেই বিজনেস শুরু করলো। তখন আমাদের প্রোডাক্টের আইটেম ছিল টি শার্ট এবং 3 পিস। তো 3 পিসটা আমরা কন্টিনিউ করি নাই, আমাদের 1 বছরের মতো কন্টিনিউ ছিল 3 পিস। এরপর থেকে আমরা টি শার্ট, পোলো শার্ট এবং জিন্স প্যান্টের আইটেমটা রেখেছিলাম। 2018 সাল থেকে ক্রমান্বয়ে আমরা 18, 19, 20, 21, 22, এখন 25 সাল চলতেছে। ধীরে ধীরে আমরা আমাদের বিজনেসকে গ্রো করি সততার সাথে এবং কঠোর পরিশ্রমের সাথে। আমরা আমাদের বিজনেসের পিছনে লেগে থাকি এবং আজকে এই পজিশনে আসি। আমাদের জার্নিটা ছিল 15 থেকে 20 হাজার টাকা থেকে শুরু করেছিলাম, আর এখন আমাদের মান্থলি 20 থেকে 25 লাখ টাকার মতো অ্যাভারেজ সেল, এবং ইয়ারলি দেখা যায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকার মতো ট্রানজেকশন হয় আমাদের। তো এটা সবই আল্লাহর ইচ্ছা। আপনি বিজনেসের ক্ষেত্রে সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি। সততা। 1 নাম্বার সততা, 2 নাম্বার কঠোর পরিশ্রম, 3 নাম্বার প্রোডাক্টের গুণগত মান। আপনারা এখানে প্রোডাক্টের গুণগত মান সবসময় ঠিক রাখতে হবে ভাই। প্রোডাক্টের গুণগত মান যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনি বিজনেসে দ্রুত গ্রো আপ করতে পারবেন। আর সততা এবং পরিশ্রম তো থাকতেই হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের বিজনেস পরিচালনা করে যাচ্ছি। আপনাদেরকে, যারা নতুন উদ্যোক্তা আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটি ভাষ্য থাকবে। আপনারা যদি বিজনেস শুরু করতে চান,
অবশ্যই করেন, কোনো চিন্তা ভাবনা না করেই, এই অনার্স মাস্টার্স শেষ করে চাকরির পিছনে না ঘুরে। অনার্স মাস্টার্স করে আপনি 20,000 টাকার চাকরির জন্য দেখা যায় রাতের পর রাত দিনের পর দিন ঘুরতেছেন, অথচ চাকরি পাচ্ছেন না। আপনি বিজনেস শুরু করে দেন 20,000 টাকা দিয়ে, আপনি মান্থলি এমন একটা প্রফিট আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার মাসে একটা স্যালারি আসবে, সেই স্যালারিটা দিয়ে আপনি দেখা যায় যে হিসাব করে চলতে হবে। আর কিন্তু বিজনেসটা হচ্ছে আপনার সবসময় পকেটে টাকা থাকবেই, আপনি চাইলেই খরচ করতে পারতেছেন। সো বিজনেস করতে হবে। রিজিকের 10 ভাগের 9 ভাগ বিজনেসই আছে, আপনি জানেন। আল্লাহ তাআলা কোরআনেও বিজনেস সম্পর্কে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তো আল্লাহ সুদকে হারাম করেছেন, বিজনেসকে হালাল করেছেন। আমরা যখন বিজনেস শুরু করেছিলাম 2018 সালে, আমরা অনেকের কাছে ঘুরেছি। আমরা 15 থেকে 20,000 টাকা থেকে, আমি প্রথমে বলেছি, বিজনেস শুরু করেছিলাম। অনেকের কাছে আমরা গিয়েছি, আমাদেরকে সবাই সাপোর্ট করে নেই। কতিপয় কিছুজন, কিছু ব্যবসায়ী আমাদেরকে সাপোর্ট করেছে। যেমন আমরা 1 লাখ টাকার মাল নিলে আমাদেরকে তারা হচ্ছে 50,000 টাকা পর্যন্ত সাপোর্ট দিত, অথবা 40,000 টাকার সাপোর্ট দিত। আমরা কি করতাম, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সেল করে সেই টাকাগুলো তাদেরকে দিয়ে দিতাম। কিন্তু আমরা 100টা দোকানে গেলে দেখা যায় যে 100টা প্রতিষ্ঠানে গেলে আমাদেরকে 80 জন 90 জনই ফিরিয়ে দিত, মানে তারা হচ্ছে নগদে ছাড়া প্রোডাক্ট দিত না। তো এরকম যারা নতুন এখন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আমাদের মনেরও একটা আশা, একটা ইচ্ছা, যারা নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য আমরা সর্বোচ্চ সাপোর্ট করব আমাদের পক্ষ থেকে। আপনারা আসবেন, আমাদের প্রতিষ্ঠানে ঘুরে দেখবেন, চায়ের দাওয়াত রইল, চা খেয়ে যাবেন। আমাদের থেকেই আপনারা প্রোডাক্ট নেন কি না নেন সেটা আমি বলবো না। আমাদের এখানে আসবেন, সাজেশন দিব, সাপোর্ট করব, যতটুকু করা সম্ভব করব। আপনার মন চায় আপনি 1 বান্ডিল প্রোডাক্ট নিয়েন, মন চায় 100 বান্ডিল নিয়েন, আবার মন চায় আপনি একেবারেই নিয়েন না। কিন্তু আপনাদেরকে দাওয়াত রইল, আসবেন, চা খেয়ে যাবেন, আমাদের প্রতিষ্ঠান ঘুরে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন, কন্ট্যাক্ট করবেন। তো আসলে এটা একটা মন থেকে কথা বললাম। মানে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা না আসলে ওইভাবে সাপোর্ট পাই নাই। এখনও এরকমই ঘটতেছে, আমাদের আশপাশে অনেক নতুন উদ্যোক্তা আছে যারা বিজনেস শুরু করতে যাচ্ছে, বাট সাপোর্টের জন্য শুরু করতে পারছে না। কিন্তু ইনশাল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি আবারও বলছি, আমাদের থেকে প্রোডাক্ট নেন কি না নেন সেটা বড় বিষয় না। আমি আপনাদেরকে প্রোডাক্ট নেওয়ার জন্য বলতেছি না, জাস্ট আমাদের এখানে আসবেন, আমার এখানে আসবেন। যদি সময় থাকে ছোট একটা গল্প আপনাকে বলে দিব, গল্প শুনবেন, চা খেতে খেতে গল্প শুনবেন, এবং কিভাবে বিজনেসে আপনি গ্রো আপ করতে পারবেন সেই বিষয়গুলো শেয়ার করব। আর আমার বড় ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি বিজনেসটা শুরু করেছিল, উনি হচ্ছে এটার মূল পরিচালিকা। তো উনি এরকম বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন আর কি। বিজনেস যখন শুরু করেছিলেন সবাই ওনাকে সাপোর্ট করে নাই, সব প্রতিষ্ঠান থেকে সাপোর্ট করে নাই। তো যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে আমরা এখনও মনে রাখছি এবং ভবিষ্যতেও মনে রাখবো ইনশাল্লাহ। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আমি তাদের নাম বলতে চাই না। তো আমি ইতিমধ্যে শেয়ার করেছি, আমরা হচ্ছে আগে প্রোডাক্ট কিনে তারপরে হচ্ছে হোলসেল করতাম। তো এখন হচ্ছে আমরা নিজেরাই আল্লাহর রহমতে প্রোডাক্ট তৈরি করতেছি। আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং কারখানা আছে, নিজেদের কাটিং আছে, অল প্রসেস আমরা এখন করে থাকি। তো আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্ট তৈরি করেও নিতে চান, কোনো নতুন ডিজাইন দিয়ে, আপনারা কোনো ডিজাইন দিয়ে নিতে চান, অথবা আমাদের কাছে কোনো ডিজাইন আপনারা মানে প্রত্যাশা করেন, সেক্ষেত্রে আমরাও আপনাদেরকে ভালো ভালো ডিজাইন সাজেশন দিব। সেই ডিজাইন অনুযায়ী আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন। আর এছাড়াও আমাদের যে রেডি প্রোডাক্ট আছে সেগুলো থেকেও আপনারা চালিয়ে নিতে পারবেন। তো আপনারা যারা অর্ডার দিয়ে মাল মানে করে নেবেন, প্রোডাক্ট তৈরি করে নেবেন, সেক্ষেত্রে কন্ডিশনটা আমি একটু বলে দিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে 50% অ্যাডভান্স করতে হবে। সাপোজ আপনি 50,000 টাকার প্রোডাক্ট তৈরি করে নিলে 25,000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। বাকি টাকাটা প্রোডাক্ট তৈরি হয়ে গেলে তখন আপনি দিয়ে দেবেন।